নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। মমতা রুখে দাঁড়ালেন নির্বাচন কমিশন মাথা নোয়ালো। বিহারের ভোটার তালিকার সংশোধনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিরোধিতায় সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকদিনের মধ্যেই সংশোধন নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। বিহারের ভোটার তালিকায় সার্বিক সংশোধনের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হলো। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বেশ কয়েকটি শর্ত শিথিল করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে শেষবারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে প্রকাশিত ভোটার তালিকা নির্বাচন কমিশন আপলোড করেছে তাদের ওয়েবসাইটে। জানা যাচ্ছে সাধারণ ভোটার থেকে বুথ লেভেল অফিসার, বিএলও সবাই পুরো তালিকা দেখতে পাবেন। কারণ নাম ওই ভোটার তালিকায় থাকলে তাদের আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যাচাইয়ের সময় জন্মস্থান বা জন্ম তারিখ বা অন্য কোনো নথি জমা দিতে হবে না। যাদের নাম নেই তাদের ক্ষেত্রেও কমিশন একই রকম নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে বাবা মায়ের জন্মস্থান বা জন্ম তারিখ সংক্রান্ত নথির কোনো একটাও যদি না থাকে তাহলেও সমস্যা হবে না। নিজের না থাকলেও ওই ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও তা প্রামাণ্য নথি হিসেবেই বিবেচিত হবে। এর আগে কমিশন 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মেছেন তাদের জন্ম তারিখ বা জন্মস্থানের যাচাইয়ের জন্য 11টি নথির কোনো একটা চাওয়ার প্রস্তাব রেখেছিল। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটা নথি এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ চাওয়া হয়। মমতা প্রতিবাদ করেছিলেন সকলের পক্ষে বাবা মায়ের জন্ম তারিখে শংসাপত্র দেওয়া সম্ভব নয়, তাই সকলের পক্ষে এই নথি পেশ করা সম্ভব নয়। এই যুক্তি মেনেই কমিশন শেষবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রকাশিত ভোটার তালিকা ওয়েবসাইটে আপলোড করবে। সেটাই বিষয় আজকে। আবার মমতা ম্যাজিক। নির্বাচন কমিশনের যুক্তি ছিল বিহারে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার স্বার্থে বাবা মায়ের জন্ম টিকুটি জমা আবশ্যিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা ছিল ঘুরপথে এনআরসি চালুর চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের এবং তারপরেই গণতান্ত্রিক পরিকাঠামোয় নির্বাচন কমিশন একা এরকম সিদ্ধান্ত নিতে পারে না বলে সুর চড়ান তৃণমূল নেত্রী। প্রয়োজনে সব রাজনৈতিক দলকে ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানান মমতা। এখানেই থেমে থাকেননি বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার 5 সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন দিল্লি নির্বাচন কমিশনে। সেখানেও সংশোধনী স্বচ্ছতার দাবি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। তার আগেই অবশ্য বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত বদলের কথা ঘোষণা করেছে কমিশন। নয়া বিজ্ঞপ্তি মোতাবেক 2003 সালে বিহারের ভোটার তালিকায় শেষবার যে সার্বিক পরিমার্জন করা হয়েছিল তাতে যে 4,96,00,000 নাম ছিল তাদের কাউকে নতুন করে প্রামাণ্য তথ্য পেশ করতে হবে না, দিতে হবে না তাদের বাবা মায়ের জন্ম টিকুচিও। কমিশনের সিদ্ধান্ত বদলে দিনের শেষে মমতারই জয় দেখছে তৃণমূল। কিন্তু বিষয়টা অত সহজ নয়। কারণ নির্বাচন কমিশন শুধুমুধুই একটা নির্দেশিকা জারি করেছিল এমনও তো নয়। ভোটের আগেই বিহারে এক ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে। বহু নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার খেলা। বাইরে থেকে দেখতে নিরীহ নির্বাচন তালিকার বিশেষ ও ব্যাপক সংশোধন চলছে, কিন্তু ভেতরে ভেতরে এই কাজ আসলে এক বড় ষড়যন্ত্র। লক্ষ লক্ষ সাধারণ মানুষ, হিন্দু হোক বা মুসলিম, সবাইকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। এই সংশোধনের নামে প্রথমে লাখ লাখ মানুষকে ডি ভোটার, ডাউটফুল ভোটার ঘোষণা করা হবে, তারপর তাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে, আর শেষে এনআরসি থেকে নাম কেটে দিয়ে রাষ্ট্রহীন বেনাগরিক করে দেওয়া হবে, ঠিক যেভাবে অসমে হয়েছিল। এটাই আসল টার্গেট। আর এর পেছনে বিজেপির খুব পরিষ্কার রাজনৈতিক পরিকল্পনা আছে। 2029 সালে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া। কিন্তু প্রথমে বিহারেই কেন এই খেলা? বিহারে বিজেপি এখন এককভাবে ক্ষমতায় নেই। তারা চায় যে কোনো মূল্যে 2025-এর বিধানসভায় জিতে সরকার করতে। কারণ ঠিক এই মুহূর্তে লড়াই একেবারে কাঁটে কাটাক্কর। বিহারের বড় একটা অংশের মানুষ যারা গরিব, ভূমিহীন এবং বহু কষ্টে ভোটাধিকার অর্জন করেছেন তারা সাধারণত বিজেপিকে ভোট দেন না। বিজেপি তাই ঠিক করেছে এদের ভোটাধিকারই কেড়ে নেবে। বিহারে প্রায় 18% মুসলিম ভোটার আছেন, তার মধ্যে 12-13% খুব গরিব বঞ্চিত পরিবার থেকে আসা। এদের অনেকেরই জন্ম সনদ নেই বা বাবা মা স্কুল সার্টিফিকেট নেই, কাগজ নেই, তাই সহজেই বলা যাবে এরা সন্দেহজনক। শুধু মুসলিম নয়, গরিব, হিন্দু, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষেরাও এই ফাঁদে পড়বেন। তাদের বলা হবে প্রমাণ নেই, তুমি বিদেশি। এইভাবে লাখ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি ও তাদের শরিক দল
জনতা দল ইউনাইটেড, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি ইত্যাদি বিহারে জিতে যাবে। আর তারপর লোকসভাতেও বিজেপির জন্য রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এবং তারপর পশ্চিমবঙ্গের পালা। ওখানে পদ্ধতিটা টেস্ট করে নেওয়া হচ্ছে, আসল প্রয়োগ তো বাংলাতেই হবে। পশ্চিমবঙ্গেও পরিকল্পনা তৈরি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, এই সব সীমান্তবর্তী এবং সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে শুরু হবে ব্যাপক ডি ভোটার বানানোর অভিযান। মুসলিমদের বলা হবে, তোমার কাগজ নেই তাই তুমি সন্দেহভাজন। রাজবংশী, কামতাপুরী, নমশূদ্ররা যারা বহুদিনের বাসিন্দা হলো গরিব বলে কাগজ জোগাড় করতে পারেননি, তারাও ডি ভোটার হয়ে যাবেন। দেশভাগের সময় ছিন্নমূল হয়ে দেশে আসা বহু হিন্দু পরিবারেরও কাগজ নেই, তারাও এই ঝুঁকিতে পড়বেন। আদিবাসী, খেটে খাওয়া গরিব মানুষজন যারা আজ শহরে এসে বাস করছেন, জীবিকা খুঁজছেন, তারাও কাগজহীন বলে বাদ পড়বেন। এরা অনেকেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের সুবিধাভোগী, আর তাই এক বড় অংশ তৃণমূলের ভোটার। বিজেপি আসলে নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূলের ভোট ব্যাংকেও কাঁচি চালাতে চাইছে। ঠিক সেইখানেই ঘা দিয়েছেন মমতা। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের জন্য বাপ ঠাকুরদার জন্ম বাসস্থান সংক্রান্ত কাগজ দেখানোর নামে কি দিল্লির সরকার এনআরসি লাগু করে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে? সেই জন্যই কি মমতা রুখে দাঁড়ালেন? শুনুন মানুষজন কি বলেছে। পারিবারিক সূত্রে বাস করছে, জন্মসূত্রে বাস করছে, হঠাৎ করে কি খেয়াল হলো আর তাদের নাগরিকত্ব চলে যাবে, এইটা তো হতে পারে না। মমতা ব্যানার্জিকে রুখতে পারছেন না বলেই কি আজকে দিল্লি সরকার এনআরসির পথে হেঁটে মমতা ব্যানার্জিকে মানে হটাতে চাইছেন? তাদের যেমন আগে যেগুলো দেওয়া হতো সেইগুলোই দেওয়া হোক, যে ডকুমেন্টসগুলো লাগতো সেইভাবেই হোক। নতুন আবার কি করার আছে এতে? আমরা তো এইটাই চাচ্ছি যে সহজ হোক। তারা এক একটা মানুষের জনহিতকর কাজের জায়গায় মানুষের যাতে ক্ষতি হয় সেই ব্যবস্থায় তারা লাগু করার চেষ্টা করছে। সেটা পশ্চিমবাংলার মানুষ পছন্দ করছে না, আর আজও করছে না, পরেও করবে না। যে আমার তো জন্ম ভারতবর্ষে, তাই না? তাহলে আমি ভারতীয় হলাম কোথা থেকে? আমি যদি সেখানে তাদের ডকুমেন্টস না পাই, সেটা কি আমার ফল্ট? তাহলে কি আমি ভারতের নাগরিক আজ হতে পারবো না? এটা আমার সব থেকে বড় প্রশ্ন। ব্যাপারটা অন্যদিকে মানুষের দৃষ্টিভঙ্গি, মূল যে তিনটে মৌলিক বিষয় এইগুলো থেকে ঘুরিয়ে দিতে চাইছে, এই আর কিচ্ছু না। রাজ্যটাকে দখল করার একরকম প্ল্যানিং ছিল, সেই অবস্থাতে ওরা পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং দিদির আন্দোলন, দিদির উন্নয়ন কথা বলে দিয়েছে। এ তো লজ্জা হওয়া উচিত দিদির বিরুদ্ধে একটা কথা বলার। আমাদের তো এটা অধিকার, কারণ দেশের অধিকার যে আমরা দেশের নাগরিক, আমাদের যেভাবে পরিচয় চাওয়া হচ্ছে সেভাবে আমরা প্রেজেন্ট করব। কারণ আমাদের তো দেশের প্রমাণপত্র আছে আমরা দেশের যে নাগরিক, সেভাবে আমাদের সঠিক পরিচয়পত্র আছে, আমরা সেভাবেই পরিচয়পত্র প্রেজেন্ট করব। বাংলার মানুষকে কিভাবে বিতাড়িত করা যায় এনআরসির নাম করে, তার কিন্তু সদা সর্বদাই চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেই অবাঙালি সরকারটাকে, অর্থাৎ বিজেপি সরকারকে বারবার বঞ্চিত করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এনআরসি চালু করার জন্য আরও হতব্যস্ত। আমাদের পশ্চিমবাংলা সরকারই দিচ্ছে না। এনআরসি হলে এটা আমাদের আলো ভালো। মানুষের ভোটারও তালিকা সংশোধন করবে, পেট্রোলের দামও বাড়াবে, রান্নার গ্যাসের দামও বাড়াবে, দিয়ে খানিকটা আবার ভোটের আগে কমিয়েও দেবেন, দিয়ে তারপরে আবার এনআরসি করবেন। যে আমি কোথায় আছি না আছি, আমার আদের বাবা মার পিতৃপুরুষের কোনো ভিটা ছিল কি না, বা তাদের আদৌ ভোটার কার্ড, আধার কার্ড ছিল কি না, তাদের পাসপোর্ট ছিল কি না, এত সব আমাদের স্ক্রুটনি করতে হয়। সেখানে মমতা ব্যানার্জি যে কেউ আসলো আর তাকেই দিয়ে দিল, সেটা উচিত না, আমার মতে উচিত নয়। আমাদের তো পরিচয় এখানকার, আমাদের পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় যেমন আছে, তেমনি আমি এখানকার বাসিন্দা। আমার লেখাপড়া, স্কুল, কলেজ সমস্ত কিছুই আমরা রয়েছি, তো সেগুলোকেও দেখার পরে দরকার আছে আর কি। তো এটা তো আমার মনে হয় সর্বজন বিদিত হলে পরে এটা সব থেকে ভালো হতো। আমাদেরকে যেমন ধরুন দিল্লি সরকার এনআরসি করে বারবার ভাতে মারার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ বারবার ভোটে সেটা রেজাল্ট দিয়ে সেটার উত্তরটা দিয়ে দিচ্ছে। এগুলো নির্বোধের মতো কথাবার্তা, নির্বোধের মতো দাবি। এগুলো কেন্দ্রীয় সরকারে যারা বসে আছেন, যারা এই নীতিগুলো ঠিকঠাক করেন, তাদের মাথায় আরেকটু বুদ্ধি নিয়ে কাজগুলো করা উচিত। ভোটের সময় একটা চক্রান্ত করে মোদী সরকার এই চক্রান্তগুলো করতে যাচ্ছে যাতে এনআরসিটা লাগু করতে পারে। বাপ দাদার
কাগজপত্র আনতে হবে, সেগুলো জোগাড় করতে হবে, অনেক সমস্যা। নির্বাচন করে দায়িত্বের মধ্যেই পড়ছে, যত রকম কাগজপত্র লাগছে লাগুক না, দিন দিয়ে ফেস ভোটটা করান, এটাই আমরা চাই। কারা ভারতবর্ষের নাগরিক, অরিজিনাল নাগরিক, তাদের দেখা উচিত। এবার যদি কেউ বিরোধিতা করে থাকে, সে তার নিজের ধান্দার জন্য করছে। বর্তমানে সরকার যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে সেটা একদম সঠিক পদ্ধতি। এর আগেও ভোটার লিস্টে অসংখ্য ভুয়ো ভুতুড়ে ভোটার ঢোকানোর চেষ্টা আটকেছিলেন মমতা। এবারে ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি চালু করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে তিনিই সোচ্চার হলেন। অথচ বিরোধী দলগুলোকে দেখুন, তাদের চোখেও পড়ে না এই সাংঘাতিক চক্রান্ত। এটা কেবল সংখ্যালঘুদের সমস্যা নয়, এই ফাঁদে পড়বেন গরিব, হিন্দু, দলিত, আদিবাসী, দেশের প্রতিটি রাজ্যের কাগজবিহীন মানুষজন। এখনই একটা ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ম, জাত, বর্ণ, রাজনীতি সব পার্থক্য ভুলে সবাইকে বলতে হবে সিএ 1985, 1986, 2003, 2019 বাতিল করতে হবে। নাগরিকত্ব আইন 1955 অক্ষত রাখতে হবে। তাহলে এই নাম কাটার ফাঁদ বন্ধ হবে। না হলে লাখ লাখ মানুষ রাতারাতি পরিণত হবেন বেনাগরিকে। এটা শুধু একজন মানুষের ভোট কাটা নয়, এটা গণতন্ত্রের শ্বাসরোধ। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।